আমরা চলে এসেছি নৈনিতালের বিখ্যাত নৈনি লেক। যে নৈনি লেকের নাম নিয়েই নৈনিতাল, এই সেই নৈনি লেক। আসুন দেখে নিই। নৈনি লেকে দেখুন কত মাছ, বড় বড় কাতলা এবং রুই মাছ খেলা করছে। এখনই আমরা যাব ওখানে বোটিং করতে। দেখুন বোট সব রাখাই আছে, বিভিন্ন বোট। নৈনিতালের নৈনি লেক এবং আমরা এই দিকের রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে তাল্লিতাল। মানে তাল্লি মানে হচ্ছে শুরু, মানে যেখান থেকে লেক শুরু সেই রাস্তাটিকে বলে তাল্লিতাল। মাঝখানে এই লেক, 1 কিলোমিটারের লেক, এবং তার পেছন দিকে হচ্ছে মল্লিতাল। মল্লি মানে শেষ, যেখানে লেক শেষ সেই জায়গাটি মল্লিতাল। তাল্লিতাল এবং মল্লিতাল মানে লেকের শুরু এবং লেকের শেষকে সংযোগ করেছে ম্যাল রোড। আমরা এখন নৈনিতালের নৈনি লেকে বোটিং করার জন্য যাচ্ছি। দেখুন এই যে এটা দেখছেন নৈনিতালের নৈনি লেকের বোটিং কমপ্লেক্স, এবং এখান থেকে আপনাকে 210 টাকার বিনিময়ে টিকিট কেটে গোটা নৈনি লেক আপনি পরিভ্রমণ করতে পারেন। এই যে এখান থেকে টিকিট 210 টাকাতে গোটা লেক একবার পরিভ্রমণ, আর 160 টাকায় এই সামনের হাফ রাউন্ড। তা আমরা 210 টাকার টিকিট কেটেছি এবং আমরা যাচ্ছি। এই যে দেখুন রায় এবং রেডি হয়ে গেছে। আমরা নৈনি লেকে বোটিংয়ে যাচ্ছি। আমাদের বোট ছাড়লো, নৈনি লেকের বোটিং শুরু। 8 ঘন্টা। প্যাডেল বোর্ডেও আপনি আসতে পারেন, আপনাদেরকেই নিজস্ব প্যাডেল করতে হবে। আর এটাতে নৌকা আপনাকে চালিয়ে, বোট চালিয়ে বোটম্যান থাকবে 3 জন এবং সঙ্গে একটা বাচ্চা, মানে 4 জনকে মোট যেতে পারেন 210 টাকার বিনিময়ে। এবং সুন্দর করে আপনাকে গোটা লেক একবার পরিভ্রমণ করিয়ে দেবে। আমার 2 মেয়ে রয়েছে বোটেতে। লেকের শহর নৈনিতাল, 7টি বিখ্যাত লেকের সমাহার এখানে। এবং এই অসামান্য প্রাকৃতিক পরিবেশ, এই নিয়েই নৈনিতাল। দেখুন ওগুলো প্যাডেল বোট, যেগুলো এরকম রাজহাঁসের মতো দেখতে পাচ্ছেন, ওগুলো প্যাডেল বোট। সবথেকে বড় মজা নৈনিতালের বোটিংয়ে তাল্লিতালের দিক থেকেও বোট ছাড়ে এবং মাল্লিতালের দিক থেকেও বোট ছাড়ে, এবং দুজনেই ল্যান্ডস্লাইড ক্রস করিয়ে আপনাদেরকে বেশ কিছুটা ঘুরিয়ে নিয়ে যায়। এইখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছিল। এখন নড়া যাবে না, ওরা বলে। আমি এখন সুখাতালে, একদমই শুকিয়ে গেছে সুখাতাল। এই জন্যই সুখাতাল নাম, মানে শুকিয়ে যাওয়া তাল। আগে নৈনিতালের সঙ্গে এই জায়গাটি কানেক্টেড ছিল এবং তখন এইখানেতে জল থাকতো নৈনি লেকের, কিন্তু এখন জায়গাটি শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার জন্য এই জায়গাটির নাম এখন সুখাতাল। সুখা মানে শুকিয়ে যাওয়া, তাল মানে হ্রদ, আগেই শুনেছেন। নৈনি হ্রদের সঙ্গে এটা কানেক্টেড ছিল আগে, তখন এখানে সারাক্ষণই জল থাকতো, সারা বছর জল থাকতো। এখন বর্ষার সময় ছাড়া অন্য সব সময় শুকনোই থাকে, তাই সুখাতালের নাম। তবে কুমায়ুন গাড়ওয়াল নিগমের কিছু কাজ চলছে, যে যাতে একটা ছোটো পার্কের মতো করা যায়, এবং কাজ চলছে দেখুন সুখাতালে।
পৌঁছে গেলাম বিখ্যাত সাততালে। সাততাল 7টি ছোট ছোট হ্রদের সমাহার, সেই সাততাল। সঙ্গে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাততালে। নৈনিতালের মতো বড় না, তবে 7টি তালের সমাহার সাততাল। পরপর দেখো, বাদ নেই। চতুর্দিকে সুউচ্চ পাহাড়, মাঝখানে 7টি ছোট হ্রদ সুন্দরভাবে সংযুক্ত হয়ে রয়েছে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রিম হেঁটে বেড়াচ্ছে, প্রচুর নৌকা রয়েছে বোটিং করার জন্য। দেখুন সাততালের এখানে বোটিং, কায়াকিং, রিভার ক্রসিং, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। রায় হেঁটে হেঁটে আসছে। সাততালের মাঝখানে যে ব্রিজের মাধ্যমে 2টি তাল সংযুক্ত হয়ে আছে, সেই ব্রিজ ধরে ধরে সব আসছে। আমরা ব্রিজ ধরে হেঁটে উল্টো দিকে এলাম। খুব সুন্দর জায়গাটা, ইনফ্যাক্ট নৈনিতালের থেকে বেশি সুন্দর। লাইনিং, জায়গাটি প্রাকৃতিক পরিবেশটি অসামান্য। ব্যাক জিপ লাইন চলছে। বিখ্যাত গরুর তালে, যার আর এক নাম পান্না তাল, সেই গরুর তালের সামনে আমি। এই গরুর তাল খুব গভীর এবং রাস্তাতে গাড়ি যায় না, তাই উপরের ভিউ পয়েন্ট থেকে আপনার ছবিগুলো তুলতে হয়। তার কারণ হচ্ছে যে রাস্তাতে গরুর তাল রয়েছে একটু জঙ্গলের মাঝখানে, সেখানে কোনো গাড়ি যায় না এবং সেই জায়গাটি কর্দমাক্ত ভিজে। উপরের ভিউ পয়েন্ট থেকেই গরুর তাল, যার আর একটি নাম পান্না তাল, তার ছবি তুলতে হয়। লোকালরা বলে পান্না তাল, নাম হচ্ছে গরুর তাল। দেখুন অসাধারণ সুন্দর। নকুচিয়া তাল। সাততাল দেখা শেষ করে আমি এখন নকুচিয়া তালে। এটা নকুচিয়া তাল। দেখছেন একাধিক পাহাড়ের মাঝখানে বিশাল এই লেক। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে লোকজন খুবই কম এবং তালের পাশে অনেক হোটেলও রয়েছে।
আসলে নৈনিতালই সমস্ত অ্যাট্রাকশান কেড়ে নেয়, কিন্তু সাততাল বা নখুচিয়া তাল নৈনিতালের থেকে আমার মতে আরও অনেক বেশি মোহময়ী, আকর্ষক। সাততাল তো অসাধারণ, নখচিয়াও খুবই সুন্দর। দেখুন এখানে বোটিংয়ের ব্যবস্থা এবং সমস্ত বোট দেখতে পাচ্ছেন। বিশাল বড় তাল, ওই সামনের দিকে বিশাল, আরও আগে রয়েছে অনেকটা লম্বা। আর এই নখচিয়া তালের আগেই ঠিক কমল তাল। নকুচিয়া তালের ঠিক আগে ছোট্ট কমল তাল। কমল তাল এই নামটি এসছে এই লেকটিতে খালি পদ্ম হয়। সেপ্টেম্বর অক্টোবরে লেকটি পুরো পদ্মতে ছেয়ে থাকে। কমল অর্থাৎ পদ্ম, সেই জন্য পদ্ম হয় বলে লেকটির নাম কমলতাল। এটি নকুচিয়া তালের ঠিক আগে, মানে কমলতাল আর নকুচিয়া তাল সম্ভবত একসময় একই ছিল। পরবর্তী ক্ষেত্রে এই কমলতালটিকে নকুচিয়া তাল থেকে একটু আলাদা করে দেওয়া হয়েছে। ছোট্ট তাল, অন্যান্য তালগুলির মতো বড় না, কিন্তু এটি পদ্মে পরিপূর্ণ হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবরে, এই জন্য এর নাম কমলতাল। ভীমতাল, সেই বিখ্যাত ভীমতাল, যেখানে এই বিশাল বড় এই লেকের মাঝখানে রয়েছে একটি দ্বীপ, যাতে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম। এই লেকের মাঝখানে রয়েছে একটি চওড়া ব্রিজ করা, যে ব্রিজের মাধ্যমে যাওয়া যায় পাশে ভীমেশ্বর মহাদেবের মন্দিরে। আমরা যাব এখন সেখানে। এ দেখুন সেই ব্রিজ, পেছনে রয়েছে মন্দির ভীমেশ্বর মহাদেবের। আর এই দেখুন ভীমতাল, লেকের জলে হচ্ছে বোটিং, রয়েছে বিভিন্ন রকম বাবলস বোটিং, অর্থাৎ এইসব বেলুনের মধ্যে ঢুকে বোটিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাবলস বোটিং এবং রোলার বোটিং, এগুলো ভীমতালেতেই রয়েছে। আর এমনি বোটিং তো নর্মাল বোটিং রয়েছে। দেখুন বিশাল বড় লেক, ইনফ্যাক্ট এটা নৈনিতালের থেকেও বড়। আর মাঝখানে রয়েছে বিশাল বড় একটি দ্বীপ, যাতে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের পাশ দিয়ে রয়েছে রাস্তা, যাতে করে যাওয়া যায় সামনের মন্দিরে ভীমতাল। বিশাল দীর্ঘ এই ভীমতাল, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। ওই দিকে এক প্রান্ত আর এই দিকে অন্য প্রান্ত, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর, সামনে উঁচু পাহাড়, মাঝখানে দ্বীপ, সব কিছু নিয়ে ভীমতাল অসাধারণ।